শ্রীমদ্ ভাগবত পুরাণ অবলম্বনে আপনারা শুনছেন অর্জুনের পরমধাম দর্শন। একদিন দ্বারকায় এক ব্রাহ্মণীর সন্তান প্রসবকালে ভূমিষ্ঠ হয়েই মৃত্যুমুখে পতিত হল। ব্রাহ্মণ নিজ মৃত সন্তানের দেহ নিয়ে রাজপ্রাসাদের দ্বারে এসে তা সেইখানেই রেখে বিলাপ করে বলতে লাগলো, এতে কোনো সন্দেহ নেই যে আমার পুত্র সন্তানের মৃত্যুর কারণ দেশের ব্রাহ্মণদ্রোহী, ধূর্ত, কৃপণ ও বিষয়ী রাজার কর্মফলই। যে রাজা হিংসায় প্রবৃত্ত, দুঃশীল ও অজিতেন্দ্রিয় হয়, তাকে রাজারূপে সেবাকারী প্রজাগণ দরিদ্র হয়ে কেবল দুঃখই ভোগ করে এবং সংকটের সম্মুখীন হয়ে থাকে। ব্রাহ্মণের এইভাবে এক এক করে 9 পুত্রের মৃত্যু হলে প্রতিবারই সে শিশুর মৃতদেহ রাজপ্রাসাদের দ্বারে ফেলে গেল আর ওই একই কথা বলে গেল। নবম বালকের মৃতদেহ নিয়ে যখন সে রাজপ্রাসাদের দ্বারে এসে ওই কথা বলল, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনও বসেছিলেন। এই কথা শ্রবণ করে অর্জুন বলে উঠলেন, ব্রাহ্মণ, আপনার নিবাসস্থান দ্বারকায় কোনো ধনুর্ধারী ক্ষত্রিয় বাস করে না? মনে হচ্ছে যেন সকলে যদুবংশীয়গণ ব্রাহ্মণ হয়ে প্রজাপালন না করে যজ্ঞ করতে বসে আছেন। আপনার মানসিক অবস্থার কথা আমি বুঝি। আমি আপনার সন্তানকে রক্ষা করব, আর অসমর্থ হলে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রায়শ্চিত্ত করব, এই প্রতিজ্ঞা করলাম। ব্রাহ্মণ বললেন, হে অর্জুন, দ্বারকায় শ্রী বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ, ধনুর্ধারী শ্রেষ্ঠ প্রদ্যুম্ন, অদ্বিতীয় যোদ্ধা অনিরুদ্ধ আছেন। তারা যখন আমার সন্তানদের রক্ষা করতে সমর্থ হননি, তখন এই কাজ জগদীশ্বরদের পক্ষেও কঠিন মনে হয়। তুমি তা করবে? এ তো তোমার মূর্খামি। এই কথার উপর আমার আদৌ ভরসা নেই। অর্জুন উত্তর দিলেন, ব্রাহ্মণ, আমি বলরাম, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন নই। আমি গান্ডীবধারী বিশ্ববিখ্যাত অর্জুন। আমার ক্ষমতা আপনি জানেন না। প্রয়োজনে আমি সাক্ষাৎ মৃত্যুকেও পরাজিত করে আপনার সন্তানকে এনে দেব। যখন ব্রাহ্মণীর প্রসবকাল সমাগত হলো, তখন ব্রাহ্মণ কাতর হয়ে অর্জুনের কাছে ছুটে এসে বললেন, এইবার তুমি আমার সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। ব্রাহ্মণের কথা শুনে অর্জুন শুদ্ধ জলে আচমন করে ভগবান শঙ্করকে স্মরণ করলেন আর দিব্যাস্ত্র সকল আহ্বান করলেন। গান্ডীবে জ্যারোপণ করে তিনি তা হস্তে তুলে নিলেন। অর্জুন স্বর সকলকে বিভিন্ন অস্ত্রমন্ত্রে অভিমন্ত্রিত করে আসন্ন প্রসবকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। শিশু যথাসময়ে জন্মগ্রহণ করল, ক্রন্দনও করল, কিন্তু চোখের সম্মুখেই সশরীরে আকাশপথে অন্তর্হিত হয়ে গেল। শিশুকে রক্ষা করা গেল না দেখে ব্রাহ্মণ অর্জুনকে মিথ্যাবাদী আদি বলে যৎপরনাস্তি অপমান করলেন। এরপর অর্জুন যোগ বলে তৎক্ষণাৎ সংযমনপুরীতে গমন করলেন, যেখানে ভগবান যমরাজ নিবাস করেন। সেইখানে শিশুকে না দেখতে পেয়ে তিনি ক্রমশ ইন্দ্র, অগ্নি, নৈঋতি, সোম, বায়ু ও বরুণাদি পুরী সকল এবং অতলাদি পাতালে, স্বর্গের উপরের মহল্লোকাদি অন্যান্য স্থানেও গেলেন, কিন্তু কোথাও শিশুটিকে খুঁজে পেলেন না। প্রতিজ্ঞা পূর্ণ করতে সক্ষম না হয়ে তিনি অবশেষে অগ্নিতে প্রবেশ করতে উদ্যত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কার্যে বিরত করে বললেন, ভাই অর্জুন, তুমি শুধু শুধু নিজেকে তিরস্কার করছো। আমি ব্রাহ্মণের সমস্ত মৃত সন্তানদের এখনই উপস্থিত করছি। যারা আজ তোমার নিন্দায় মুখর, তারাই আমাদের নির্মল কীর্তির জয়গান করবে। এইবার সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে নিজ দিব্যরথে আরোহণ করে পশ্চিম দিকে গমন করলেন। তিনি সপ্ত পর্বত বিশিষ্ট সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র ও লোকালোক পর্বত লঙ্ঘন করে নিবিড় অন্ধকারে প্রবেশ করলেন। নিবিড় অন্ধকারে রথের শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প এবং বলাহক নামক 4 অশ্বগণ পথ নির্ধারণে অক্ষম হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সহস্র সহস্র সূর্য সম তেজস্বী সুদর্শন চক্রকে পথ দেখিয়ে চলতে আদেশ দিলেন। জ্যোতির্ময় চক্র সেই নিবিড় অন্ধকারকে পরাভূত করে এগিয়ে চলল। অবশেষে সুদর্শন চক্র দ্বারা আলোকিত পথে রথ সেই অন্ধকারের শেষ সীমানায় পৌঁছালো। সেই স্থান অতীব জ্যোতির্ময় ছিল। তা দেখে অর্জুন তার চোখ বন্ধ করতে বাধ্য হলেন। এরপর শ্রী ভগবানের রথ দিব্য জলরাশিতে প্রবেশ করল। প্রবল বেগে বায়ু প্রবাহ হেতু জলে বিশালাকার তরঙ্গ উঠছিল, যা অতি সুন্দর মনে হচ্ছিল। সেইখানে এক অতীব সুন্দর প্রাসাদ দেখা গেল, যা জ্যোতির্ময় মণিমুক্তাখচিত স্তম্ভে পরিশোভিত ছিল। সেই মহলে ভগবান অনন্তনাগ বিরাজমান ছিলেন। তার শরীর অতীব ভয়ানক ও অদ্ভুত ছিল। তার সহস্র মস্তকের উপর পরম সুন্দর মণি ছিল। অর্জুন দেখলেন যে অনন্ত ভগবানের সুখপ্রদ শয্যায় সর্বব্যাপী মহাপ্রভাব সম্পন্ন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু বিরাজমান রয়েছেন।
নবনীরদ অঙ্গ শ্যামসুন্দর কৌশ পীতম্বর ধারণ করেছিলেন। তিনি ছিলেন প্রসন্ন বদন ও দীর্ঘায়ত মনোহর নয়নযুক্ত। তার রত্নমণ্ডিত কিরীটকুণ্ডলের কান্তিতে তার কুঞ্চিত অলকাবলী আলোকিত ছিল। তার গলায় কৌস্তভ, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন আর কণ্ঠে ছিল মনোরম আজানুলম্বিত বনমালা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ স্বরূপ শ্রী ভগবানকে প্রণাম করলেন। অর্জুন তাকে দর্শন করে ভীত হয়ে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন দেখে অর্জুনও তাকে প্রণাম করলেন। তারা বদ্ধাঞ্জলি করে দাঁড়িয়ে রইলেন। এরপর ব্রহ্মাদি লোকপালদের প্রভু শ্রী ভগবান স্মিতহাস্য সহকারে বললেন, হে কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমাদের দেখবার জন্যই ব্রাহ্মণের সন্তানদের নিজের কাছে আনিয়ে নিয়েছিলাম। তোমরা আমার ইচ্ছায় ধর্মরক্ষা হেতু পৃথিবীতে অবতার রূপে গমন করেছ। ভূভার স্বরূপ সেই দৈত্যদের সংহার করে তোমরা অতি শীঘ্র আমার কাছে ফিরে এসো। তোমরা দুইজন ঋষিবর নর এবং নারায়ণ। যদিও তোমরা পূর্ণকাম এবং সর্বশ্রেষ্ঠ, তবুও তোমরা জগতের কল্যাণে ধর্মাচরণ করো। শ্রী ভগবানের কাছে এইরূপ আদেশ লাভ করে তারা তাকে আবার প্রণাম নিবেদন করলেন এবং অতি আনন্দে ব্রাহ্মণ সন্তানদের নিয়ে একই পথে দ্বারকায় ফিরে এলেন। ব্রাহ্মণের সন্তানগণ আয়ু অনুসারে বড় হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের পিতার হস্তে অর্পণ করলেন। ভগবান বিষ্ণুর সেই পরমধামকে দর্শন করে অর্জুন আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তিনি অনুভব করলেন যে জীবের সকল শক্তি সামর্থ্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই প্রাপ্ত হয়।